গেলে আর কখনো তোমাকে ফিরে আসতে হয় না। ভগবান অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছেন, ব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তনে অর্জুন মামুপেত্তত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোকে তুমি যাও না কেন, হে কুন্তি পুত্র অর্জুন, সেই লোক থেকেও তোমাকে জগতের বুকে কাম ব্যাক করতে হবে, অর্থাৎ ফিরে আসতে হবে। মামুপেত্তত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কিন্তু আমার যারা আরাধনা করবে, ভগবান কৃষ্ণের কেবল যারা আরাধনা করবে, ভগবান বলছেন আমার যারা আরাধনা করবে তাদেরকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না। আমরা হিন্দুরা যারা ফেসবুক চালাই, দেখবেন কারণ মৃত্যুর সংবাদ কেউ যদি স্ট্যাটাস করে, পোস্ট করে, আমরা শুভাকাঙ্ক্ষী রূপে কমেন্ট করি, তার আত্মা যেন স্বর্গবাসী হয়। করি কি করি না? করি। স্বর্গে যাওয়ার জন্য প্রার্থনা করি, এটাও কিন্তু অল্প বুদ্ধির পরিচয়। গীতা পড়ি না বলে আজকে এই সমস্যা, বুঝি না। আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা লোক যদি 700 শ্লোক সংস্কৃত যদি নাও পড়ে, কেবল বাংলা অনুবাদও যদি পড়ে শেষ করে, একটা সনাতনী কখনো সেই সনাতন সমাজের একটা ছেলে মেয়েও লাভ জিয়াদের শিকার হয়ে ধর্ম ত্যাগ করবে না। একটা সন্তানও লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়বে না। দুর্ভাগ্য হিন্দু জাতি, আমরা শাস্ত্র পড়ি না, আর পড়লেও মানি না। নিজের স্বার্থের জন্য ধর্ম পালন করি, নিজের স্বার্থের জন্য অনেক ধর্মগুরু আছে, আলোচক আছে, ধর্মকে অপব্যাখ্যা করে যায় স্বার্থের জন্য। এই যে বললাম না যে আমি যদি এই জায়গায় বণিক পাড়াতে আলোচনা করি, হ্যাঁ, শঙ্কের মাঝে স্বর্ণ বাদালে, তাহলে ব্যবসা লস পড়বে, তাহলে আমি তো ব্যবসায়ী পাঠক না যে আগামী বছর আমাকে আনবে কি আনবে না এই চিন্তায় আমি পাঠ করব। কার মনে দুঃখ আসলো, কার মনে আনন্দ হলো, এই জন্য আমি পাঠ করি না। সাধুর কর্তব্য হচ্ছে শাস্ত্রের সঠিক তত্ত্বটি বলে যাওয়া। আজকে সনাতন সমাজে এই রকম আলোচক, স্পষ্টভাষী এবং নির্ভীক আলোচকের বড় অভাব, যার কারণে সনাতন সমাজ ঘুণে ধরে এখনো আছে। এই সনাতনে তুমি জন্ম নিয়েছ, এটা তোমার বহু জন্মের স্বীকৃতি। আজকে দুর্ভাগ্য অনেক কুলাঙ্গার হিন্দু আছে, নিজেকে সনাতনী বলতে লজ্জাবোধ করে। আহারে বিহারে আচরণে মনে হয় না তার জন্ম হিন্দুর গড়ে। কারণ কি? এই পৃথিবীর সমস্ত ধর্মকে অকৃপণ ভাবে সনাতন দান করেছে। পৃথিবীর কোন ধর্ম থেকে সনাতন কিচ্ছুটি গ্রহণ করেনি। পৃথিবীর বুকে বুক চাপড়ে তুমি বলতে পারো তুমি সনাতনী। এই সনাতন চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। আমি সনাতনী, বহু জন্মের সৌভাগ্যের অধিকারী আমি। আজকে সনাতন সমাজে একটা কম্পনের বড় অভাব, একটা আওয়াজ প্রয়োজন। ঘুমিয়ে গেছে সনাতন সমাজ, একটা আওয়াজ প্রয়োজন। এই ঘুমে তোরা সমাজকে জাগাতে হলে, এই ঘুমন্ত সনাতন সমাজকে জাগাতে গেলে একটা আওয়াজ প্রয়োজন। যতজন ভক্ত এখানে আছেন, মুখটাকে যদি একটু শব্দ বের হয়, দেখুন ভূমিকম্পের মতো কম্পন হবে। একবার আওয়াজ করুন হরি বল। এত মানুষ
আওয়াজ কম কেন? হরি বল। এই আওয়াজটার বড় অভাব, একটা আওয়াজ প্রয়োজন। এই আওয়াজ করতে ভয় পায় হিন্দুরা। সনাতন চিরন্তন। কেবলমাত্র গীতাকে যদি প্রতিদিন মানুষ পড়ে, মনুষ্য জীবনের এমন কোনো সমস্যা নেই যে সে সমাধান করতে পারবে না। কর্মের ক্ষেত্রে বলো, জ্ঞানের ক্ষেত্রে বলো, ভক্তির ক্ষেত্রে বলো, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা শাখায়, প্রত্যেকটা উপশাখায় তুমি নিজে সিদ্ধান্ত নিতে পারবে তুমি কে। মৃত্যুর ভয়কে পর্যন্ত কমিয়ে দেয় এই গীতা। বৈপ্লবিক আন্দোলনের পরুদাম ক্ষুদিরাম বসু ফাঁসির কাষ্ঠ মঞ্চে দাঁড়িয়ে জল্লাদ যখন ক্ষুদিরামকে প্রশ্ন করলো, তোমার শেষ ইচ্ছাটা কি? একটু পরে তোমার ফাঁসি হবে। খলখল করে হাসছিলেন ক্ষুদিরাম। জল্লাদকে বললেন, ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, তুমি একটা মহামূর্খ, আমার মৃত্যু নাই। এই কি কথা, তোমার মৃত্যু নাই? ক্ষুদিরাম বসু বললেন, বিনাশ হবে কেবল দেহটার, আমি চিন্ময় আত্মা, আত্মার কখনো মৃত্যু হয় না। সনাতন দর্শন জানিয়ে দিলেন, আই এম সোল, আই এম নট বডি। এই জন্য গান রচনা হলো, একবার বিদায় দেমা ঘুরে আসি, আবার মাসির গড়ে আসবো। এই দর্শন কোত্থেকে পেলেন ক্ষুদিরাম? গীতা থেকে। গীতা তোমাকে বলছে, এরে মূর্খ, এই দেহটা নিয়ে পড়ে আছো না, এই দেহটা তো একটা কাপড়ের ন্যায়। মানুষ যেমন কাপড় পুরাতন হলে ওই কাপড়টাকে পরিত্যাগ করে নতুন একটা কাপড় পরিধান করে, ওই দেহটা যখন পুরাতন হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, আত্মা ওই দেহটার ভিতর আর থাকতে পারে না, তখন সে আরেকটা নতুন দেহে যায়। তুমি ভাড়াটিয়া বাড়ির মতো নিজেকে মালিক বলে যদি দাবি করো, তুমি মূর্খ। ভাড়াটিয়া বাড়িতে মালিকের যদি পছন্দ হয় তোমাকে রাখবে, আর যদি পছন্দ না হয় বলবে আগামী মাসে বাসা খালি করিও। প্রকৃতি যেদিন মন চাইবে ঘাড় ধাক্কা দিয়ে তোমার দেহটাকে ফেলে চলে যাবে, আত্মা চলে যাবে। এই দেহটাকে নিয়ে মানুষ সারাটা জীবন পড়ে থাকে, মরিয়ে ঘষিয়ে প্রেজেন্ট করে অন্যকে ইমপ্রেস করার জন্য। অথচ এই দেহটাও মানুষের সঙ্গে বেঈমানি করে। করে কি করে না? দেহটাও বেঈমানি করে। আজকে যে দেহের জৌলুসে তুমি মা বাবাকে পর্যন্ত পরিত্যাগ করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করছো না, ওই দেহের যৌবন কিছুদিন পরেই শেষ যখন হয়ে যাবে, তোমার আকর্ষণে ভাটা পড়বে। তাছাড়া এই দেহ যখন বৃদ্ধ হয়ে যাবে, ইন্দ্রিয়ের শক্তি যখন কমে যাবে, তখন তোমার সামনে ভোগের উপকরণ থাকবে, তুমি সেদিন আর ভোগ করতে পারবে না, মন চাইলেও আর ভোগ করতে পারবে না। গীতা কি দর্শন! গীতা যে দর্শন, মনুষ্য জীবনের এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান গীতা করে নাই। আজকে পাশ্চাত্যবাসী যারা বর্বর জীবন যাপন করত, ইউটিউবে দেখো, গুগলে দেখো, আজকে তারা ভারতীয় দর্শনকে, এই সনাতন সংস্কৃতিকে ধারণ করছে। শর্ট কাপড় ত্যাগ করে এই সনাতন সংস্কৃতি শাড়ি পরিধান করছে, তিলক কাটছে বিদেশিরা, কণ্ঠে মালা দিচ্ছে, হরিনাম করছে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছে। আর আমরা
এই গৌড় দেশের মানুষেরা, আমরা বাঙালিরা, আমরা কি করছি? আমরা করছিটা কি? আমাদের বয়সী ছেলেরা যত বেশি প্যান্ট ছেঁড়া পরা যায়, যত বেশি তালি পরা যায়, আমরা নিজেকে তত স্মার্ট মনে করি। চুল যদি কালার করতে পারি মেরার মতো, ভেড়ার মতো, তাহলে নিজেকে একটু স্মার্ট মনে হয়। আমরা মেসির ভক্ত, আমরা সলমান খানের ভক্ত, আমরা শাকিব খানের ভক্ত, আমরা ম্যারাডোনা, পেলে তাদের ভক্ত। দেখবে বিশ্বকাপে একজন আরেকজনের সমর্থকের মাথা ফাটায়, স্বামী স্ত্রীর সংসার বিচ্ছিন্ন হয়, এমনকি টিভি পর্যন্ত ভাঙ্গা হয়। কে রোনাল্ডোকে সাপোর্ট করলো, কে মেসিকে সাপোর্ট করলো। আর ব্রাজিলের খেলোয়াড়ের নাম কি? নেইমারকে, এই নামটা ঠিকই চিনবা। নেইমারকে কে ফলো করলো। নেইমার প্রত্যেকটা এপিসোডে চুলের কালার চেঞ্জ করলো, আমারও চুলের কালার চেঞ্জ। গেইল যেভাবে চুল রাখে, আমিও সেইভাবে চুল। অনুসরণ করার আর কাউকে পেলে না। নেইমার আর মেসি একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে হাঁটে, আর আমরা সমর্থক একজন আরেকজনের মাথা ফাটাই। এই হলো বাঙালির অবস্থা। বাঙালি এতটা আবেগী, মুহূর্তের মাঝে তুলতেও পারে, নামাতেও পারে। হিরো আলমকে মুহূর্তের মাঝেই তুলে দিল। এখন ঘরে ঘরে দেখবে বাবু খাইছো টু চলছে, আরো আসবে বাবু খাইছো। তোমাকে যে আদর করে বাবু খাইছো বলছে, সেই বাবুই তোমাকে খেয়ে যাবে 14ই ফেব্রুয়ারিতে। তোমাকে আদর করে যে বাবু খাইছো বলছে, ওই বাবুই তোমায় খেয়ে যাবে। আর কয়েকটা মাস অপেক্ষা করো। লজ্জা করে না? 14ই ফেব্রুয়ারি তুমি চিনো না ভাই? আমি সাধু বেটা চিনি, তুমি চিনো না? যেখানে প্রথম আলোতে সংবাদ শিরোনাম হয়, ঢাকাতে একটা গোলাপ ফুলের দাম 375 টাকার উপরে। অক্সফোর্ড ডিকশনারি সহ সব জায়গায় খুঁজো, ভ্যালেন্টাইন্স শব্দের অর্থ ভালোবাসা কিনা। তাহলে ভ্যালেন্টাইন্স শব্দের অর্থ যদি ভালোবাসা না হয়, তাহলে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে কেন বলে? আজকে 100 জন ছেলে মেয়েকে জিজ্ঞেস করো আমাদের বয়সী, যে ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস কি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জানি না। ঠিক বলছি তো? অথচ এই দিনটাকে প্রেমিক প্রেমিকার, প্রেয়স প্রেয়সীর মিলনের দিন রূপে আমরা আখ্যায়িত করে রেখে ফেলেছি। জুরায়ে জুরায়ে কবুতরের প্রেমিক হতে পারে না। প্রেম কাকে বলে আগে জানতে হবে। আজকে প্রেমের বাজার বড় রমরমা। ফেসবুকের প্রেম, মেসেঞ্জারের প্রেম। বোন ত্যাগী ছিল, মথুরা দ্বারকায় ছিল। এই 100 বছর রাধারানী কি অন্য কোন নাগর নিয়ে লীলা করেছিল? কথা বলেন না কেন? একজনকেই ভালোবেসেছিল। আর আমি আজকে মিতালি, কালকে কাকলি, তারপর চৈতালি, তারপর রূপালী, তারপর চামেলি। ওরে বাপ রে বাপ রে বাপ, চলছে। এই জন্য রবি ঠাকুর বললেন, এই বর্তমান যুগে প্রেম মানে কাপড় খোলার ধান্দা। ভালো করে বুঝে নাও, এই 14ই ফেব্রুয়ারির ইতিহাস কি। এই কথাগুলো ভাগবতের বাহিরে নয়। আর অনেকেই এই কথা ভাবেন না যে ভাগবত ছেড়ে কি কথা বলছেন, এগুলো ভাগবতেরই কথা। ভাগবতকে বুঝাতে গেলে বাস্তব বিষয়কে বুঝতে হবে। এই 14ই ফেব্রুয়ারির হিস্ট্রি কি, কোত্থেকে আসলো? একজন খ্রিস্টান পাদ্রী, গুগল সার্চ করে দেখো, যার নাম ভ্যালেন্টাইন্স। রোমে তখন খ্রিস্ট ধর্ম প্রচার নিষেধ ছিল। তদান্তিন বাদশার এক অন্ধ মেয়েকে চিকিৎসা করে সে ভালো করে তুলেছিল। তার
সমাজের বুকে জনপ্রিয়তা বেড়ে গেল। বাদশা দেখলো ভ্যালেন্টাইন্সের জনপ্রিয়তা বেড়ে গেছে, আমি বাদশার চেয়েও তো তার কাছে লোক বেশি চাচ্ছে, তাকে বন্দি করে ফেব্রুয়ারির 14 তারিখে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আমার ফেসবুকে স্ট্যাটাস দেখে নিও, 14 ফেব্রুয়ারির ইতিকথা নিয়ে একটা স্ট্যাটাস আছে, রাহুল কৃষ্ণ দাস আমার ফেসবুক আইডি। ভ্যালেন্টাইন্স নিয়ে বিশাল একটা লেখা আছে, প্রেম ভালোবাসা এই দুটি শব্দের অর্থ কি এক, এই নিয়ে বিশাল স্ট্যাটাস আছে। ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কতিপয় লোক এটাকে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছিল, তার প্রতি ভালোবাসা দেখানোর জন্য, ভ্যালেন্টাইন্সের প্রতি। তারপরে ধীরে ধীরে ভ্যালেন্টাইন্স ডে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে গেল। আর আমরা এই 14 ফেব্রুয়ারিকে মিলনের দিন রূপে আখ্যায়িত করে ফেলেছি, পাশ্চাত্যদেরকে ফলো করে। ডের অভাব নাই। ভ্যালেন্টাইন্সের আগে আরো ডে আছে, চকলেট ডে আছে, পুতুল ডে, কিস ডে, কিস ডে আছে, হাগ ডে, জড়িয়ে ধরা। যাই হোক, আর গভীরে গেলাম না, হইতে পারে ভবিষ্যতে হাগ ডে, ফাক ডে, সেক্স ডে হইতে পারে ভবিষ্যতে। তরুণদেরকে কথাগুলো বলছি, যুব সমাজ ওঠো, জাগো আর ঘুমিও না। এই মনুষ্য দেহ